শেখ হাসিনার পতনের অন্যতম কারণ আমার কাছে মনে হয় উনি আমাদের গ্রহণযোগ্য শ্রদ্ধেয় আলেম আল্লামা দেলোয়ার সাঈদী সাহেবকে যে কষ্ট দিয়েছেন, যেই জুলুম করেছেন, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, রাজাকারের ট্যাগ লাগিয়ে, যদি এটার বিচার এই দেশে করা হয়, মানুষ ওনাকে পাইলে, মানে যদি পায়, কোনো রকম জনগণ মানুষ ওনাকে পায়, টুকরা টুকরা করে ফেলে মানুষ বিচার ছাড়া। ঠিক কিনা বলেন যুবক ভাই? মানে আইন লাগবে না, বিচার লাগবে না, এরকম একটা অবস্থা দেশে আমাদের চলতেছে। বাট আমরা চাই যে এদেশের কোনো আলেম যেন নেক্সট ডে জুলুমের শিকার না হয়, এর সর্বোচ্চ ব্যবস্থা আমরা আদালতে চাই। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দেখেন, সাঈদী সাহেবের চোখের ন্যূনতম পানির দাম যদি থেকে থাকে, আমি অনেক জায়গা থেকে শুনেছি যে উনি যখন গাজীপুর কাশিমপুর কারাগারে থাকতেন, প্রত্যেক দিন উনি 5 ওয়াক্ত নামাজ জামাতে নিজেই ইমাম হয়ে আদায় করাতেন। ওনার যারা ছিল ওই সময় কারাগারের ভিতরে, উনি ইমাম ছিলেন, নামাজ পড়াতেন, এবং উনি প্রত্যেক দিন তাহাজ্জুদে যায় নামাজে কান্না করতেন। প্রতিদিন, এমন কোনো দিন বাদ নেয় যে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন না, প্রত্যেক দিন তিনি পড়তেন। ওনার যখন আদালতে বিচার হয় রাজাকার হিসেবে, সাজা হয়, যখন আসামির কাঠগড়ায় তিনি ছিলেন, বিচারক যখন রায় দেয়, রায় যখন হয়ে যায়, তখন সেই দিন সাঈদী সাহেব আদালতের কাঠগড়ায় বলেছিলেন যে, বিচারপতি, আপনি তো সবার কথাই শুনলেন, সবার সাক্ষী নিলেন, সব মামলার আপনি সিদ্ধান্ত দিলেন, ফয়সালা করলেন, বিচার করলেন, বাট যাকে নিয়ে বিচার করলেন তার কথা আপনি একটু শুনবেন না? সাঈদী সাহেবের এই কাকুতি দেখে, এই কথা শুনে সেদিন বিচারপতি বাধ্য হয়েছিলেন তার কথা শোনার জন্য। এবং যখন তিনি বাধ্য হয়ে বললেন যে আপনি বলেন আপনার বক্তব্য কী রয়েছে, তখন তিনি বললেন যে আজকে আপনার একটা বিচার আমার করেছেন, এখানে আদালত আছে, বিচারপতি আপনি আছেন, আপনার সাক্ষীও রয়েছে আমার বিপক্ষে, সাক্ষী দেওয়ার জন্য লোক এখানে আছে আমাকে রাজাকার সাক্ষী দেওয়ার জন্য। তবে মাথায় রাখবেন যে এই বিচারটাই শেষ বিচার না, আরেকদিন একটা বিচার দিবস হবে। তবে সেই বিচার দিবসে কোনো মানুষ বিচারক হবে না, বরং সেই দিন আমার বিচারক হবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবং সাক্ষীর জন্য ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলাই আমার সাক্ষীর জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ। এর চাইতে হৃদয় বিতারক বক্তব্য আর কি হতে পারে? এর চাইতে হৃদয়স্পর্শী বক্তব্য আর কি হতে পারে? সেই দিন আমার বিচার করবে আল্লাহ তাআলা এবং তিনি আমার সাক্ষী হবেন, এবং সেই দিন সে আদালতে প্রমাণ হবে যে আমি রাজাকার ছিলাম না, আমি সাঈদী সাহেবের বিপক্ষে নয়, বরং আমি পক্ষের শক্তি ছিলাম। ঠিক কিনা বলেন?